বুঝলেন, সে 20 টাকা ভাড়া দিয়ে আছে, তা খালি বলে বাড়ি সার। আচ্ছা ভাড়া না বাড়ালে কিরকম করে বাড়িটা সারাই বলুন তো? এখন আমার সামনে বসে থেকে কোনো লাভ নেই। আপনাকে আমি বারবার বলেছিলাম যে বেশি কথা না বলতে, তখন শুনেছিলেন আমার কথা? এখন সামনে বসে থেকে কি করবেন? যান, চলে যান, আমাকে রাগিয়ে দেবেন না, কাল আসবেন, যান। ঠিক আছে স্যার, নমস্কার স্যার। কি করি বলুন তো? আপনি বলেছিলাম আবার আসবো, এসেছি। আমার ডিসিশন তো আমি জানিয়ে দিয়েছি, কিন্তু ডিসিশন তো বদলানো যায়। আমাকে বাজারের আলু পটল ভাবলে ভুল হবে। পয়সা দিলে অনেক উকিলই পাওয়া যায়, কিন্তু আমি রণজয় মুখোপাধ্যায়ের কাছেই এসেছি। কেন আসছেন বারবার নিজের সময় নষ্ট করে? কারণ অরিন্দম সেনকে আপনি ভালোভাবে চেনেন, আপনি একমাত্র পারেন অরিন্দম সেনকে হ্যান্ডেল করতে। আমি জানি মিস্টার মুখোপাধ্যায়, আপনি একজন দক্ষ উকিল। অলি কিরিট মানে মালার 2 সন্তান, ওরা সত্যি ভালো নেই, আর আমি কিচ্ছু করতে পারছি না। আমার হাত পা বাঁধা ওই আইনের ফাঁসে। অরিন্দম ওই আইনি ভাবে বাচ্চাদের আটকে রাখছে, সেখানে আমি সত্যি হেল্পলেস। ভাড়া চাইতে গেলে আমাকে মারতে সবার চায়। পীযূষ, পীযূষ, তুমি ওদের নিয়ে পাশের ঘরে যাও তো। আমি অনেকবার বলেছি যখন আমি কথা বলবো তখন তুমি সবাইকে নিয়ে পাশের ঘরে যাবে, যাও যাও। আপনার আসুন। হ্যাঁ, যা বলছিলাম, মালা সেনের বাচ্চাদের ব্যাপারে আপনারই এত দরদ কিসে যে আইনি ভাবে আপনি তাদের পেতে চাইছেন? আসলে অলিকে আমি ভীষণ ভালোবাসি, বলতে পারেন সবকিছুর চেয়ে বেশি। ইন্টারেস্টিং। এর পেছনে কোনো স্পেশাল কারণ? হয়তো অলি হাঁটতে পারে না তাই, আর আমারও তো একটা পা কাঠের। অলির দুঃখটা আমি বুঝি, হয়তো, ঠিক জানি না। আমি আবার ভালোবাসাটা ঠিক হিসেব করে করে উঠতে পারি না। তবে মারা যাওয়ার আগে মালাকে আমি কথা দিয়েছিলাম যে অলি কিরিটের দায়িত্ব আমি নেব। আমি মালার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। মালার কাছে প্রতিশ্রুতিবদ্ধ? আচ্ছা, মৈত্রী হঠাৎ ওকালতি ছেড়ে দিল কেন? মৈত্রেয়ী? মৈত্রেয়ীকে আপনি চিনতেন? হ্যাঁ হ্যাঁ, আগের দিনও শুনলাম যেন। আমার মেয়ের মতোই বলতে পারেন। ওর কাছেই শোনা যে রোহিত রে ফিরে এসেছে। বাকিটা অবশ্য জানি না, তবে মৈত্রীর চলে যাওয়াটা আমি মানতে পারিনি। কারণটা কি রোহিত রে? উকিল রণজয় মুখোপাধ্যায়কে আমি কোনো কিছুই বলতে অবশ্যই বাধ্য নই, কারণ মৈত্রেয়ীর চলে যাওয়াটা অলি কিরিটের কেসের মধ্যে পড়ে না। তবে মৈত্রেয়ীকে যিনি মেয়ের মতো দেখতেন তাকে আমি অবশ্যই বলতে পারি। আমাদের সম্পর্কটা ঘৃণা আর অবিশ্বাসের উপর দাঁড়িয়েছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। তাই মৃত সম্পর্কটাকে আর আমি টেনে নিয়ে বেড়াইনি। মালাকে ভালোবাসতেন? মালা, অলি, কিরিট এরা যেন আমারই। কিন্তু এসব কথার আইনি মারপ্যাচে কোনো জোর নেই। তবে অলি কিরিটকে আমি ভীষণ ভালোবাসি, আপনি বিশ্বাস করুন। রণজয় মুখোপাধ্যায় নিজের চোখে কিছু না দেখে বিশ্বাস করে না। তাহলে আমি কি ধরে নিতে পারি যে কেসটা আপনি নিচ্ছেন? না, আমি শুধু বলেছি যে আমি নিজে দেখব। দ্যাটস অল। এখন আপনি আসতে পারেন। এটা কি? অ্যাডভান্স? আপনি আপনার কার্ডটা রেখে যান। আপনি নিজে আসবেন না, দরকারে আমি ফোন করে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব। চলি, একটু তাড়াতাড়ি করবেন। আসলে বাচ্চাদের চোখের জল আমাকে কোনো কাজে মন বসাতে দিচ্ছে না।
মৈত্রীটার জন্যে আমার আফসোস হচ্ছে। ও যেন সেই পাগল, পরশ পাথর ছুঁড়ে ফেলে দিত। চেয়ে দেখিত না নড়ি, দূরে ফেলে দিত ছুঁড়ি। কখন ফেলেছে ছুঁড়ে পরশ পাথর। কিছু খুঁজছো দিদি? ও কবে? কি করছো? ওই টাকাগুলো হারিয়ে গেছে? সব। কত ছিল? তোর প্রদীপের সঙ্গের মধ্যে দেখা হয়েছে? না, প্রদীপ তো বলেছে ভুবনেশ্বর যাচ্ছে, এলে নিশ্চয়ই ফোন করবে। আরে তুমি তো প্রদীপের কাছে টাকা পাও, তাই না? ওই এক মতো। একদম বলবি না তো জামাইবাবুকে। কই বলিনি তো। আসলে তো জামাইবাবু আমেদাবাদ চলে যাচ্ছে তো, ওই সমস্ত সংসারের টাকা দেয়, সংসারের টাকা, গৌরবের টাকা, ও সমস্ত দেয়। আমি শুধু দিই তোর ইলেকট্রিসিটি বিল আর গৌরবের খাতা বইয়ের টাকা। হাতটা একদম খালি কবি। প্রদীপ বলেছিল আমাকে এই মাসের 12 তারিখের মধ্যে টাকা দিয়ে দেবে, এখনো কিচ্ছু দেয়নি। আমি কিছু বুঝতে পারছি না, আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি বলে দাও বিল্লদাকে, এত ভালো মানুষ। ভালো মানুষ বলেই তো আমি কিছু বলতে পারছি না কবি। শেষ হয়ে গেলাম, আমি একদম শেষ হয়ে গেলাম কবি। আমার লজ্জা, আমি তো কাউকে বলতে পারছি না। আমি একদম শেষ। এই নাও টাকা। আর তোর টাকা নিতে পারবো না। কেন? এটা নিয়ে অ্যাটলিস্ট ইলেকট্রিক বিলটা ভরে দাও। আমি তোর এতগুলো টাকা নিতে পারবো না। আরে আমার টাকা না, বাবার টাকা। পড়ে পড়ে সারা ধরে যাচ্ছিল। তুমি রাখো তো, তুমি রাখো। ভিক্ষে নিলাম, এত টেনশন করো না দিদি, ভিক্ষে নিলাম। এত টেনশন করো না প্লিজ। খুবই আমেদাবাদে তো জামাইবাবু চলে গেলে আমি কি করে চালাবো আমি জানি না। আমি জানি না খুবই। আমার জমানো টাকা কিচ্ছু পড়ে নেই। ঠাকুর, টেনশন করো না, কোনো না কোনো একটা রাস্তা ঠিক বেরোবে। কোনো রাস্তা বেরোবে না খুবই। ভিক্ষে ছাড়া কোনো রাস্তা বেরোবে না, কোনো রাস্তা বেরোবে না। স্যার, কিছু বলবে? প্রিয়ম সিনহা। কি ব্যাপার তোমার? কেন স্যার? তুমি প্রিয়াম সিনহার হয়ে আমাকে এত চাপ দিচ্ছ কেন? তোমার আলাদা কোনো ইন্টারেস্ট আছে নাকি? আপনি এরকম বলতে পারলেন স্যার? ব্যাস ব্যাস, আমার এত বয়স হয়ে গেল, তবু আমি ভাবতে পারি না যে আমার মা পাশে নেই। আর অলি কিরিটের কথা ভাবো তো, মা নেই, বাবা থেকেও নেই। স্যার, আপনি ওদেরকে ওদের মতো বড় হতে দিন। আপনি বাইরে থেকে কি বা করতে পারবেন? আফটার অল ওদেরকে তো ওই বাবার সঙ্গেই থাকতে হবে। সত্যিটা আপনি মেনে নিন স্যার। সত্যি সেটাই যেটা তুমি বিশ্বাস করো, আর সত্যি এটাই অলি কিরিট ভালো নেই। কোথায় যাচ্ছেন? তুমি ঠিকই বলেছো না, বাইরে থেকে কিছু করা যাবে না। এবার দেখি ভেতরে ঢুকে কিছু করা যায় কিনা।
ইউ। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তোমার জন্য দুটো শাড়িটা কিনেছি। এত পয়সা কোথায় পেলে? পয়সা নয়, টাকা। কোথায় পেলে? মেয়েরা সংসার খরচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে টাকা জমাতে পারে, জানো তো? বড়দের পকেট কেটে বলো। সে তো বিয়ে মানেই বড়দের পকেট কাটা। শুধু বড়েরই পকেট কাটছো তো? মানে আর তোমার তো আবার অনেক দাদা আছে, শ্যামলেন্দুদা, মুগদা, তোষকদা। হিংসুটেপন আমি করবো না, ভাল লাগে না সবসময়। সরি। শোনো না, কি? একটা কথা বলবো? বলো। তুমি মায়ের সঙ্গে একটু ভালো করে কথা বলো। সবসময় কিরকম করে জানো একটা কথা বলো তুমি, জানো তো? শুধু আমার কথা বলাটাই দেখলে? মা আজকাল কি করছেন সেটা দেখলে না? আরে বাবা, তোমার মা তো। প্লিজ। সালা এমন মিষ্টি করে প্লিজ বললে এখনো বুকের মধ্যে ছুরি চলে যায়। হ্যাঁ, তাহলে তুমি করো না সবসময়। আমার লতা। বাড়িটা হবে বাড়ির মতো, বুঝলে? কিন্তু ঝগড়াঝাটি কিচ্ছু হবে না, কোনো দিন হবে না। যা বাবা, ঝগড়াঝাটি না হলে আবার বাড়ি কিসে? ঝগড়াঝাটি হবে না, ব্যাস। হবে না? না। তাহলে কি হবে? কি আবার হবে? মা একটু জল খাবো। মা 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 একটু জল খাবো। ও চম্পাদি, চম্পাদি, ও চম্পা। দেখো বাপু, আমার দুটোই হাত, আগে বাচ্চাটাকে তো খাওয়াবো। কত আর জ্বর, উঠে একটু জল নিতে পারছো না? আমি উঠবো কি করে? ওহ, জ্বালিয়ে মারলো। এ মেয়ে তো চলতেও পারে না। ভাই থাকলে তোমাকে আর ডাকি? তা এত যখন জ্বর, আজকে ভাইটাকে স্কুলে পাঠালো কেন? আমি কত দিক সামলাবো? নাও ধরো। দাঁড় বাবা, আস্তে আস্তে ওরে। সরি। তুমি কোথায় চলে গেলে মা? কোথায় চলে গেলে? জ্বালাতন। পঙ্গু মেয়েটাকে দেখবো, বাচ্চাকে দেখবো, না দরজা খুলবো? অলি, কি হয়েছে অলি? আঙ্কেল, আঙ্কেল, এ কি? তোমার তো গায়ে জ্বর। আঙ্কেল তুমি আমাকে ভুলে গেছো, ভুলে গেছো আঙ্কেল। না অলি, তোমাকে ভুলিনি, ভুলিনি অলি। তোমার জ্বর, ডাক্তার দেখছেন? না আঙ্কেল, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। বাড়ির সব কোথায়? দাদা বাবু অফিসে, বৌদি বাজারে, আর কিরিত স্কুলে। তোমার জ্বর বাবা জানেন? জানো ডাক্তার ডাকেননি? না, কখন থেকে জ্বর? কাল রাত থেকে। সে কি, কাল রাত থেকে জ্বর? ডাক্তার ডাকুন। নালিশ করছো কেন অলি? দাদা বলে গেল তো যে ফিরে এসে ডাক্তার ডাকবে। আমি শুনিনি, কিছু খেয়েছো? কিছু খাইনি। জ্বর মুখে কিছুই তো খেতে চাইছে না। তবুও জোর করতে হবে তো, তুমি তো দুর্বল হয়ে পড়বে। এক মিনিট, তুমি যেও না আঙ্কেল, থাকো। আমি যাচ্ছি না অলি, আমি এক্ষুনি আসছি। এক মিনিট। কি রে, বাবার নামে খুব নালিশ হচ্ছে না? আসুক বৌদি। আমি নালিশ করিনি, একটা বাজে কথা বললে না, এক গ্লাস জলও দেবো না, বুঝলে? আমি নালিশ করিনি, যা সত্যি আমি সেটাই বলেছি। দাদা বৌদি ঠিকই বলে, তুই একটা কংকড়া বিছে। তাই নাকি? বৌদি আর কি বলে? না মানে, অলিটা তো দুষ্টুমি করে। দেবাশিস, তুমি অলিকে ওই চেয়ারে বসিয়ে আমার গাড়িতে নিয়ে গিয়ে তোলো। অলিকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? অলি, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। গুড গার্ল। কিন্তু আমার জামা কাপড়? সব আমি কিনে দেবো।
চলো দেবজিৎ। সাবধানে নিয়ে যাও। আমি ওইদিকে ছাড়তে পারবো না। তোমার দাদা বৌদিকে বলবে যে ওই কাঁকড়া বিছেকে রোহিত রে নিয়ে গেছে। দাদা বৌদি আমায় বকবে। আমার ফোন নাম্বার তোমার দাদার কাছে আছে, বলবে রোহিত রে নিয়ে গেছে। কি বলবে? রোহিত রে নিয়ে গেছে। হ্যাঁ, নামটা মনে থাকবে তো? রোহিত রে। হ্যাঁ।